নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা সঙ্গ দিলে প্রথম থেকে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না, তাই জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ, যেটা রোজ বলি, পজিটিভ থাকো। পজিটিভিটির মধ্যে একটা আলোর মতো আছে। পজিটিভিটি আশীর্বাদের মতো কাজ করে। জীবনে অনেক কিছু থেকে আমাদের কেটে বেরিয়ে আসতে বা রাস্তা দেখাতে সাহায্য করে, কিন্তু নেগেটিভিটি সত্যি খুব অন্ধকার, যার মধ্যে কোনো কিছু নেই, যার মধ্যে থাকলে শুধুমাত্রই খারাপটুকুর দিকে এগিয়ে যাওয়া। তো সবসময় বলি, চেষ্টা করবে। রোজ দিন আমাদের সমান যায় না, অনেক কিছুর জন্য আমাদের মন খারাপ থাকে, নেগেটিভ এনার্জি চলে আসে। চেষ্টা করবে সেখান থেকে পজিটিভিটির দিকেই আসতে, তাই না? খারাপ সময়টা থেকে সবারই আমাদের উদ্দেশ্যটাকে বেরোতে হবে, আর সেই বেরোতে গেলে একটা পথ লাগবে, আর সেই পথটা হচ্ছে পজিটিভিটি সঙ্গে যুক্ত থাকা। তো চলো, আজকে এটুকুই বললাম, আর তার রোজই বলি এই কথাটা। তাতে যদি একজনে কেউ একটু পজিটিভ হও বা চিন্তা ভাবনা এরকম করো, তো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া আমি চলতে পারতাম না। তোমাদের সঙ্গতে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু একটু করে 5,000 সাবস্ক্রাইব পূর্ণ হলো। তো চলো, যেটা তোমরা কালকে দেখে নিয়েছো, তো আমি নিজে একবার তোমাদের সঙ্গে নিজে বললে আমার সেটা ভাল লাগে, আর তার জন্য তোমার সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো, এবার আমি শুরু করব। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে, তুমি সারাক্ষণ যার কথা ভাবছো, তার মনে গভীর অনুভূতি কি? সে সারাদিন কি ভাবছে? চলো দেখে নি। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, তার মনে গভীর অনুভূতি কি? সে কি ভাবছে তোমার কথা সারাক্ষণ? এখান থেকে আজকে 8টা কার্ড নেবো, আর এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, আর কিছু চার্ম নেবো। আমার প্রশ্ন এটাই যে, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, সে কি ভাবছে তোমার কথা? সেও কি তোমার কথা ভাবছে? 24 ঘন্টা সে কি ভাবছে? চলো দেখে নি। তুমি যার কথা সবসময় ভাবছো 24 ঘন্টা, সে 24 ঘন্টা কি ভাবছে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স, যাদের কথা রাত দিন ভাবছে, সে কি ভাবছে রাত দিন? তার মনে কি চলছে? তুমি যার কথা ভাবছো রাত দিন, সে কি ভাবছে? তুমি যার কথা রাত দিন ভাবছো, সে কি ভাবছে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সরা, রাত দিন যার কথা ভাবছে, সেই যার প্রিয় মানুষটার এনার্জি কেমন, সে রাত দিন কি ভাবছে? তোমার পার্টনার 24 ঘন্টায় কি ভাবছে, কি চলছে তার মনে 24 ঘন্টায়? তোমার পার্টনারের মনে 24 ঘন্টা কি চলছে? তুমি তো তাকে রাত দিন ভাবছো। তবে একটা কি জিনিস জানো তো, যার কথা তুমি সারাদিন ভাবছো, তার মানে সেও তোমার কথা ভাবছে। প্লিজ হ্যান্ডেল হেল্প করো। প্লিজ হ্যান্ডেল হেল্প করো। আমার ভিউয়ার্স যার কথা ভাবছে রাত দিন, সে 24 ঘন্টা কি ভাবছে? কি ভাবছে দেখো। ইউ আর মাই অক্সিজেন। তো এখানে তোমার পার্টনার তোমাকে অক্সিজেনের মতো ভাবছে, তার মানে বুঝতে পারছো তুমি তার কতটা কাছে, তুমি তাকে কেমন এনার্জি দাও, তুমি তার কতটা কাছে, যে যে তোমাকে অক্সিজেন ভাবছে। অ্যাকচুয়ালি সে তোমার কোথাও একটা নিজের জীবনের এমন একজন দেখে, যে তুমি থাকলে
সে অনেকটা সাপোর্ট পায়। দেখো এখানে এই কথাটা বারবার বলছি, সাপোর্ট। তো কেউ তো আছো যারা পার্টনারকে সাপোর্ট করো, আর সেটা করা উচিত। কেননা সম্পর্ক তোমাদের, একে অপরকে সাপোর্ট করেই তো চলবে। তো এখানে কেউ তো আছো যারা পার্টনার সাপোর্ট পায়। এখানে সবসময় না সাপোর্ট বললেই মানুষের মাথায় ফার্স্ট যেটা আমাদের আসে যে কিছু হয়তো পয়সা করি বা কিছু দিন, না সেরকম না। এখানে তোমরা হয়তো কেউ কারোর লাক ফেভার করছো, কেউ হয়তো কারোর এনার্জিটা খুব পজিটিভ, তুমি পজিটিভ ভাইব্রেশন সেন্ড করছো। এখানে হয়তো অনেকে আছো সত্যিকারে যারা হয়তো টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো, খুব সুন্দরভাবে মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো। তো কেউ তো আছো যার তার পার্টনারকে একটা কমফর্ট জোন দেয় এবং তাকে কোথাও একটা হিল করে দেয়, কোথাও একটা সে তোমার খুব কাছের ভাবে। তাই না? কার্ড সেটাই বলছে, ইম্পসিবল টু স্টে অ্যালাইভ উইদাউট ইউ। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটাই ভাবে যে তোমাকে ছাড়া তার থাকার কথাটা সে ভাবতেও পারে না, কারণ তুমি তার জীবনের অক্সিজেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ হলে মানুষ তবে তাকে এই জায়গাটা দেয়। তো তুমি তার কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তার মানে তুমি যার কথা রাত দিন ভাবছো, আমি একটু আগেই বলছিলাম সাফল করতে করতে, যে যখন আমরা কারোর কথা খুব মনে করি, তার মানে সেই মানুষটা কিন্তু আমাদের কথা ভাবছে। অনেক সময় আমাদের মনের মধ্যে কিছু চিন্তা ভাবনার পরিবর্তন হয়, হঠাৎ হয়তো মুডটা অফ হয়ে গেল। তো যারা খুব কানেক্টেড থাকো পার্টনারদের সঙ্গে, জানবে যে সেই মানুষটার মুডটা অফ আছে, বা হয়তো মনটা একটু খুশি আছে, তার মানে সেই মানুষটার জীবনে কিছু হয়তো খুশি আছে সে। তো এগুলো সবই এনার্জি। এনার্জি আমাদের এভাবে বুঝিয়ে দেয়। আবার অনেক সময় কি হয়, আমরা হয়তো খুব কাজে ব্যস্ত আছি, কিছু একটা পপ আপ করলো সামনে, তার কথা মনে হয়ে গেল। তো দেখবে তার মানে কি, সে তোমার কথা ভাবছে। তো এগুলো কিছু না কিছু ভাবে ইউনিভার্স আমাদের এনার্জি সেন্ড করে যে আমাদের তার কথা মনে পড়ে, আর তার কারণ হচ্ছে সেই ব্যক্তি আমাদের কথা ভাবে। তো তোমরা এখানে ভাবনা দিয়ে খুব মন থেকে যুক্ত, কানেক্টেড ফিল করো। তুমিও হয়তো ফিল করো, এটা জেনারেল রিডিং তো, সবাই দেখবে, তবে নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে। তবে এখানে যারা আজকে দেখছো, ফার্স্ট কার্ড বলছে যে তোমার পার্টনারটা তোমার কাছে খুব দামি, এবং তুমি সেটা মানো। আর মানো থেকেও বড় কথা হচ্ছে তুমি সেটা জানো। শুধু মানার কথা হচ্ছে না, জানলেই তবে মানে লোকে। তো এখানে তোমরা একে অপরকে কোথাও এত ভাবেই সাপোর্ট করো যে তার জন্যই তোমাকে সে নিজের জীবনে একটা অক্সিজেন ভাবছে। মানে তুমি কোথাও না থাকলে তার কোথাও একটা একাকিত্ব বোধ কাজ করে, কোথাও একটা মনে হয় সে খুব লো ভাইব্রেশনে আছে। আর এটা সবটাই হয় তোমার এনার্জি খুব পজিটিভ। তো এখানে যারা দেখছো তাদের এনার্জি অনেকেরই আছে খুব পজিটিভ এনার্জি, তার জন্যই সেই এনার্জিটা তুমি তোমার পার্টনারের কাছে সেন্ড করতে পারো। আমি একটা কথা সবসময় বলি, আমি বলি না, এটা রুলস এর কথাই বলছি, যে লাভ ভাইব্রেশন সব থেকে আগে সেন্ড করা যায়, সব থেকে তাড়াতাড়ি পৌঁছয় লাভ ভাইব্রেশন। তো ঝগড়া হলে সবসময় যেটা হয় আমাদের, ঠিক আমরা যেটা উল্টো করি, ঝগড়া হলে কি হয়, লোকে মনে মনে গজগজ করছে, রাগ হচ্ছে, তাকে হয়তো বাজেগুলি মনে করছে, বা তাকে হয়তো মনে মনে কিছু বলছে। এগুলো করতে করতে যেটা হয়, আমাদের চারপাশে একটা দেখতে তো পাই না, একটা বলয় উৎপন্ন হয় যেটাতে নেগেটিভিটি ভর্তি থাকে। তখন আমাদের তার উপর প্রতি রাগ হয়। আর আমাদের আমাদের তরফ থেকে যেহেতু এই মেসেজটাই সেন্ড করে দিই আমরা ইউনিভার্সের কাছে, তো সেখান থেকেও ঠিক তোমার ব্যক্তির কাছ থেকেও ওইটাই তোমার কাছে আবার ফিরে আসবে। তার জন্যই বলবো, যখনই দেখবে ঝগড়াঝাটি হচ্ছে, মুড অফ থাকবে, কিছুক্ষণ একটু মনকে শান্ত করো, কিছু না কিছু ভাবে মনটাকে ডাইভার্ট করো। তারপরে কি করবে, আস্তে আস্তে তার সম্পর্কে একটু ভালো কিছু ভাবতে শুরু করো। তোমার থেকে যখনই পজিটিভ সেন্ড করবে তুমি, তখন সেই মানুষের রাগও ঠান্ডা হবে, সেও কিছু না কিছু পজিটিভিটি সেন্ড করবে। তাতে করে কি হবে, তোমরা ঝগড়ার পরে যেটা আনচান করে যে কখন আবার সব ঠিক হয়ে যাবে, সেই রাস্তাটা অনেকটা সহজ হবে। সঙ্গে সঙ্গে ঝগড়া করে তো সম্ভব না, তখন কিছু খারাপ অন্তত ভাববে না, ভালো নাই বা ভাবতে পারলে খারাপ ভাবাটা বন্ধ করে দেবে, মনটাকে ডাইভার্ট করে একটু এদিক ওদিকে। তারপরে কিছুক্ষণ পর যখন রাগটা কন্ট্রোল হয়ে যাবে, তখন চেষ্টা করবে। এগুলো সব ওই ম্যানিফেস্টেশনের টেকনিকের মধ্যে এগুলো সব অ্যাপ্লাই করা যায়। চলো দেখে নি 24 ঘন্টা সে কি ভাবছে। তুমি যার কথা 24 ঘন্টা সে ভাবছে, ফার্স্ট কার্ডটা ভীষণ ভালো এসছে। এখানে দেখো তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের মধ্যে যদি কিছু টক্সিসিটি থেকেও থাকে, সেটা বাইরে থেকে ক্রিয়েট করা হয়েছে, যেটা তোমার পার্টনার একদমই চায় না। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে এখানে যদি কেউ মাইন্ড গেমস খেলতে থাকে তোমাদের সাথে, আর তার এফেক্টটা তোমাদের উপর যদি হয়ে থাকে, তোমার পার্টনার চায় সেখান থেকে চটজলদি বেরিয়ে আসতে। কারণ তোমার পার্টনার চাই না যে যে সম্পর্কটা তার কাছে খুব দামি, যে সম্পর্কটা তার কাছে খুব একটা জায়গায় আছে, যে সম্পর্কটা তার কাছে অক্সিজেনের মতন কাজ করছে, সেই সম্পর্কটাকে কে হারাতে চায়, নিশ্চয়ই কেউ চাইবে না। তো তোমাদের মধ্যে যদি কেউ আছে, যদি কেউ এরকম থেকে থাকে যে কেউ এটা মাইন্ড গেম খেলছে, তো অতি অবশ্যই তোমার পার্টনার
সেটাই ভাবছে যে কিভাবে এখান থেকে সে বেরোতে পারবে, বা কিভাবে যে তোমাদের সঙ্গে মাইন্ড গেম খেলছে সেখান থেকে কি করে রিলিজ করবে। এবার দেখো, নানা রকম পদ্ধতি আছে, তোমরা তোমাদের মতন অ্যাপ্লাই করে একটা সুন্দর বাউন্ডারি দাও। আমি সবসময় দিয়ে বলি একটা সম্পর্কে বাউন্ডারি দরকার, যে এর মধ্যে অন্তত কেউ আসতে পারবে না। যখন যদি কেউ তোমাদের সঙ্গে মাইন্ড গেম খেলে, তার মানে কি, তার তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নিয়ে তো, উদ্দেশ্য ছাড়া মানুষ তো কিছু করে না। একটা উদ্দেশ্য থাকে ভালো, একটা উদ্দেশ্য থাকে খারাপ। তো সেরকম নয়, ভালো যারা করছে তাদের কথা ছেড়ে দাও, যারা যদি খারাপ করছে তাই তো মাইন্ড গেম খেলবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার সেটা জানে, এবং জানে বলে সে উদ্গ্রীব যে কিভাবে ঠিক করা যাবে। তো দেখো, যত টক্সিটি আছে, বা যত টক্সিন আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সরি, তোমাদের সম্পর্কের মধ্যে যত টক্সিন আছে, যা কিছু আছে সবকে রিলিজ করো, রিলিজ করো, বাউন্ডারি দাও। দেখবে অনেকটা তোমরা সুন্দরভাবে শ্বাস নিতে যায়। যেন বিষাক্ত বায়ুতে যেমন শ্বাস নেওয়া যায় না, ঠিক তেমন স্বচ্ছভাবে আমাদের কাজ করে, যেটা সুস্থতা আমাদের দেয়। তো ঠিক যেমন আমরা বলি ফ্রেশ এয়ার, তো এখানেও দেখো তোমাদের সেটাই লাগবে। যদি কিছু দেখো চারপাশ থেকে তোমাদের সমস্যা হচ্ছে বা সমস্যা ক্রিয়েট করা হচ্ছে, হতে পারে একজন ব্যক্তি, হতে পারে অনেকজন ব্যক্তি, সেই ব্যক্তিগুলোকে আলাদা করো, সেই ব্যক্তিগুলোর থেকে সম্পর্ককে আলাদা করো। আমরা তো সবকিছু বলতে পারি না, সবার জন্য সবকিছু ঠিক করে দিতে পারি না, তার বাউন্ডারিটা সেই ঠিক করবে, কিন্তু নিজেদের বাউন্ডারি ঠিক করতে পারি, সেটা করো। আর কি ভাবছে, পার্টনার জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো আছে, যেটা একটা মাইন্ড গেম খেলার মতো হচ্ছে, যার এফেক্ট তোমাদের উপর হচ্ছে, তোমাদের সম্পর্কের উপর হচ্ছে, এবং সেটা না পার্টনার একদমই চায় না। সে চায় না যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো এরম ধরনের সিচুয়েশন আসুক, যে অন্য লোকে প্ল্যানিং করছে, শিকার হচ্ছে তোমরা। এখানে কেউ তো আছে, কেউ পজিটিভনেস কাজ করে তাদের জন্য, যাদের আমরা নিজের ভাবি। যাদের আমরা নিজের ভাবি না, তাদের উপর আমাদের কোনো রকম এসব কাজ করে না, এই অনুভূতিগুলো কাজ করে না। তো দেখো, এখানে যে কার্ডে লেখা আছে, তুমি যদি তাকে ভাবো যে সে একটু সেলফিশ টাইপের, সে বলছে হ্যাঁ, ইয়েস আই এম সেলফিশ, কারণ আই ক্যানট, এখানটা অ্যাকচুয়ালি বলতে হয়েছে, দেখো, ইয়েস আই এম সেলফিশ, সে মেন যে ঠিক আছে আমি সেলফিশ, আই ক্যান টলারেট ইউর অ্যাবসেন্স, কিন্তু সে তোমার অনুপস্থিতিটা সহ্য করতে পারে না। তো তার মানে কি, কিসের জন্য সেলফিশ হচ্ছে, সে তোমার জন্যই হচ্ছে। তো এখানে তো সেটা নেগেটিভ ভাবে কিছু নেওয়ার নেই, অ্যাকচুয়ালি এখানে পজিটিভনেস কাজ করছে। দেখো, যেটা আমাদের খুব দামি জিনিস, আমরা কি করি, সেটাকে খুব যত্ন করে আগলে রাখি। তুমি তার জীবনে দামি বলে সে তোমাকে আগলে রাখছে। আমি একটু পরে পরে তোমাদের বলে বলে দিই, যাতে সবার সুবিধা হয় ওই জন্য। তো এখানে দেখো, আহ তার তার মনে হচ্ছে যে ঠিক আছে, সম্পর্কের জন্য আমি এটা করছি, কারণ আমার কাছে তোমার সম্পর্কটা দামি। মানে এখানে কোনো নেগেটিভিটি কিন্তু কিছু নেই। অ্যাকচুয়ালি এখানে আমরা যাদেরকে নিজের ভাবি, যাদেরকে হারাতে চাই না, তাদের জন্য আমরা একটু পজিটিভনেস কাজ করে, এটা খুব স্বাভাবিক ভাবে। বরঞ্চ যদি আমি তো বলবো যে, মানে যে সম্পর্কে এসব অনুভূতি নেই, একবার একটা আমি বলেছিলাম যে এগুলো খুব স্বাভাবিক, তোমরাও জানবে, যে যদি মান অভিমান কিছুই না থাকে, রাগও না থাকে, যদি কোনো পজিটিভনেস একটুও না থাকে, হ্যাঁ সেটা এক্সট্রিম হয়ে গেলে আলাদা কথা, কিন্তু সাধারণভাবে যেটা থাকে সেইটুকু যদি না থাকে, তাহলে সম্পর্কটাও নেই। এগুলো সাধারণ ব্যাপার, এগুলো থাকবে, এগুলো নিয়েই সম্পর্ক চলবে, বা এগুলো আছে বলেই সম্পর্কটা সুন্দরভাবে চলে। কারণ একটা সম্পর্কে যদি কিছুই থাকে না, তাহলে জানতে হবে সম্পর্কটাও কোথাও একটা অতটা জায়গা জুড়ে নেই। তো এখানে তোমার পার্টনার তোমাকে নিয়ে খুব পজিটিভ, সে তোমার খুব হারাতে চায় না, তুমি তার কাছে খুব দামি, সে তোমার যত্ন করে রাখতে চায়। তার জন্য সে ভাবছে যদি আমায় খুব সেলফিশ ভাবে, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি তোমার অ্যাবসেন্স সহ্য করতে পারি না, বা তোমাকে হয়তো সে অন্য কোথাও দেখলে বা অন্য কারোর সাথে দেখে তার ভাল লাগে না। আর কিভাবে ভাল লাগবে, কেননা যে যাকে পছন্দ করে তার উপর তো একটা অধিকার বোধ আসি। আর এই ব্যাপারগুলো খুব অনুভূতি, সূক্ষ্ম অনুভূতির কাজ, এগুলো তো বলে হবে না, বলে তৈরিও হবে না। তুমি কারোকে বলে তার মনে তোমার জন্য এরকম বিচার আনতেও পারবে না, আবার যার মনে আছে তার মন থেকে তুমি সেটা সরাতেও পারবে না, কারণ এগুলো সবটাই নির্ভর করে তোমাদের ভালোবাসার গভীরতা কতটা তার উপরে। তো এখানে তুমি যদি যার কথা যদি ভাবো, তো 24 ঘন্টা, তো সেও তোমার কথা 24 ঘন্টাই ভাবছে, কারণ এখানে যতগুলো কার্ড আসছে,
এখান থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে তোমার পার্টনার তোমাকে নিয়ে যেমন পজিটিভ, এবং তোমার পার্টনার তোমাকে খুব নিজের লোক ভাবে, কাছের লোক ভাবে। তো অনেক কিছুই আছে এই সম্পর্কটার মধ্যে, অনেক ভালো ভালো অনুভূতি আছে। আর অনুভূতি পূর্ণ সম্পর্ক কখনো মিথ্যে হয় না, কারণ অনুভূতিটাই হচ্ছে একমাত্র রূপ যে সম্পর্কটাকে বেঁধে রাখে। চলো দেখে নি। সরি, কার্ডগুলো সব এরকম মাঝে মাঝে হয়ে যায়। চলো দেখে নি আর কি ভাবছে। কারোর তোমাদের একটু থ্রোট চক্র ব্লক আছে, তো সেটাকে একটুখানি থ্রোট চক্রটাকে হিল করে নাও। গুগলে সার্চ করলে নানা রকম ছোট ছোট হিলিং এর উপায় পেয়ে যাবে, তো দেখে চেষ্টা করো। প্রিসিয়াস, তো তুমি যদি তার কাছে এতটা দামি হও, তো সে তো তোমাকে নিয়ে পজিটিভ হবে, এটাই স্বাভাবিক ভাবে। আমাদের জীবনে প্রচুর মানুষ থাকলেও আমরা কি সবাইকে নিয়ে একই রকম অনুভূতি ফিল করি? এক অনুভূতি থাকে আমাদের? একদমই নয়। এক একজনের জন্য এক এক রকম, কেননা সম্পর্কের গভীরতার উপর নির্ভর করে। তুমি তার কাছে খুব দামি, এবং তোমার পার্টনার ভাবে যে সে খুব একটা তোমাকে আশীর্বাদের মতন পেয়েছে জীবনে। সেও ভাবে যে তার জীবনে কোনো ঈশ্বরের আশীর্বাদ আছে বলে তুমি তার জীবনে এসছো। সে তোমার সাথে সময় কাটাতে চায়, তোমার সাথে কাটানোর সময়গুলো তার কাছে বিশেষ মুহূর্ত, যেগুলো শুধুমাত্র তোমার সাথেই কাটাতে চায়। সে কখনোই চায় না যে সেই সময়ের মধ্যে অন্য কেউ ডিস্টার্ব করুক বা তোমাদের কোন রকম কোনো কিছু সমস্যা হোক। তোমরা একে অপরকে সময় দিতে চাও, মানে সম্পর্ককে নিয়ে বাঁচতে চাও, সম্পর্কতে সময় দিতে চাও। এটা একটা লং টার্ম কানেকশন। কোনোভাবেই তোমরা মানে ভাঙতে চাও না। আপস অ্যান্ড ডাউন যাই আসুক না কেন তোমরা সামলে নিতে চাও। আর তার জন্য তোমাদের দরকার হচ্ছে সাপোর্ট, একে অপরকে সাপোর্ট করা। তুমি তাকে সাপোর্ট করলে 50%, সেও তোমার করলো, তবে তো 100% হবে। সম্পর্ক তোমাদের দুজনের। এখানে তোমার পার্টনার তোমার খুব নিজের ভাবে, কাছের ভাবে, এবং বাড়ির একজন ভাবে। তো তাই জন্য তোমার যদি কোনো ক্ষতি হয় তার খারাপ লাগে, বা তোমার যদি কিছু ক্ষতি হয় তার মনে হয় তোমার পাশে এসে দাঁড়ানো উচিত। কিছু না কিছু ভাবে তোমাকে সাপোর্ট করা উচিত, কারণ হচ্ছে একটাই, সে যাতে তোমাকে ভালোবাসে এবং সে চায় এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তুমি তার কাছে একজন দামি, তুমি একজন এমন ব্যক্তি, তার জীবনে তোমার অনেক দাম আছে। চলো দেখিনি আর কি ভাবছে। সেলফ ফিলিং করো, হ্যাঁ। যত কিছু যা নেগেটিভিটি তোমাদের মধ্যে আছে, বা তোমাদের মধ্যে যা রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন আছে, বা এই যে একটা কার্ড এসছে মাইন্ড গেম, হয়তো সেটা হয়তো কেউ করছে, তোমাদের এফেক্ট হচ্ছে, তোমরা হয়তো একে অপরের প্রতি রেগে যাচ্ছ বা কিছু হচ্ছে, সেগুলোকে সব হিল করে ফেলো। ভেতরে যদি ক্ষত থাকে তাহলে এগোবে কি করে? যেমন পা যদি কেটে যায়, আমরা হাঁটতে পারবো না। কিছুটা বসে সেটাকে একটা সেবা শুশ্রূষা করে তারপর আমরা আবার এগোতে পারবো। ঠিক যদি মনে হয় কোথাও যে এখানে ড্যামেজ হয়েছে, সেখানে একটু দাঁড়িয়ে যাও, সেই ড্যামেজটাকে সারানোর চেষ্টা করো। তাড়াহুড়ো করে না এগিয়ে ড্যামেজটাকে সারিয়ে এগোনোর চেষ্টা করো, তাহলে তোমাদের সম্পর্কটা একটা পোক্ত হবে। যেখানে যেখানে দেখবে যে তোমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা হচ্ছে, সেখানে একটু দাঁড়িয়ে যাও, সেখানে সেই সমস্যাটাকে দূর করো, তবে সম্পর্কটাকে নিয়ে এগো। এরকম নয় যে সমস্যা শুধুই সম্পর্কটাকে নিয়ে এগোতে হবে, তাহলে কি হবে? সমস্যাও যাবে, সম্পর্কও যাবে, একসাথে তো এগুচ্ছে। যদি সমস্যা তো সারছে না। কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে? একটু সেলফ ফিলিং করো। যারা এখানে ভালো কানেকশনে যারা যুক্ত আছো, তারা যখন নিজেদেরকে হিল করবে, তখন দেখবে যে ভেতর থেকে তুমি যেমন হিল হচ্ছে, তোমার পার্টনারও হিল হচ্ছে। যাদের হিলিং কোয়ালিটি আছে তারা তো হিলিং প্রোভাইড করতেই পারো। আর যারা এগুলো জানো না এত কিছু, তো যাকে বিশ্বাস করো সেখানে যাও, সেখানে বলো। অন্তত কিছু মন্দিরে, বা আমি মন্দির বলছি, তোমরা যেখানে যেখানে বিশ্বাসী, মন্দির হোক, মসজিদ হোক, চার্চ হোক, সেটা কোনো ব্যাপার না। তোমরা তোমাদের মতন গিয়ে সেখানে বসো যেখানে তোমরা বিশ্বাস করো। যদি বয়ে যাওয়া নদী কোথাও থাকে, যে জল আটকে নেই, যে জল বয়ে যাচ্ছে, গঙ্গা হলে তো কথাই নেই, এছাড়া যে কোনো যে নদী বয়ে যাচ্ছে, সেরকম যদি কোনো জায়গা পাও সেখানে গিয়ে বসো, তাহলে কি হয়? আমাদের এনার্জিটা হিল হয়ে যায়, আমাদের টক্সিন গুলো ক্লিয়ার হয়ে যায়। আর একটা হচ্ছে যে কোনো আহ দেব দেবতা ঐশ্বরিক স্থানে গিয়ে বসো, মানে আমি বলছি তোমাদের যেখানে পজিটিভিটি পাবে সেখানে গিয়ে বসো। কিছুক্ষণ যদি বসো, তোমার ভেতরে যা যা টক্সিন আছে সেগুলোকে সকালে সব নিয়ে নেওয়া হবে, এবং সেখান থেকে তোমরা যেটা পাবে শুধুমাত্র পজিটিভিটি।
তার মানে চলার পথে তোমরা একটা রসদ পেলে। তো এখানে তোমাদের সেলফ ফিলিং এর দরকার লাগছে। আর এখানে এরকমও হতে পারে যে কেউ আছো যারা সেলফ ফিলিং করো, যারা করো তারা খুব ভালো করো, আর যারা করছো না তাদেরকে বলবো প্লিজ শুরু করো। এই সেলফ ফিলিং ও অনেক কিছু তোমাদের হিল করে দেবে। উদ্দেশ্য তো আমাদের একটাই, যে পার্টনারের সাথে সমস্যাটা মিটে গিয়ে সম্পর্কটা ভালো হোক। তো সেই ভালোগুলো করার জন্য কি কি করতে হবে সেগুলোতে একটু ফোকাস করো, তাহলে কি হবে, তোমাদের সম্পর্কটা একটু স্ট্রং হবে। আমার যদি ধরো ছুটতে গিয়ে পড়ে গেছি, হাতে লেগেছে, পায়ে লেগেছে, মাথায় লেগেছে, তো আমার যে চোটটা আগে সারাতে হবে, নাহলে আমি চলতেই পারবো না, আগে সেই চোটটাকে ঠিক করে নিতে হবে, তারপরে আমি আবার একটু চলতে পারবো, তারপর যেটা সেকেন্ডে আছে সেটাকে করতে হবে। তার মানে কি এক ধাপ করে এগুচ্ছি আমরা। তো এগুলো আমি সবাই বোঝানোর জন্য বলি, এগুলো কোনো তর্ক বিতর্কের জন্য নয়, কিন্তু চেষ্টা করবে যা মধ্যখানে সমস্যা আছে সমস্যাগুলোকে মেটাতে মেটাতে যাওয়ার। যাওয়া তো থেমে গেলে হবে না, কিন্তু মেটাতে মেটাতে গেলে কি হবে, তোমাদের একটুখানি সুবিধা হবে। দেখিনি আর কি ভাবছে। ম্যারেজ, এখানে হয়তো অনেকে আছো যারা বিয়ের দিকে এগোচ্ছ, আবার এখানে এরকমও আছো যারা কমিটমেন্টের দিকে এগোতে চাইছো। তোমার অন্তত তোমার পার্টনার তোমাকে একটা ম্যারেজ মেটেরিয়াল দেখে এবং সে চায় তুমি তার জীবনে থাকো। দেখো যাদের এখানে বিয়ে করা সম্ভব তারা হয়তো বিয়ের দিকে এগোবে, যাদের হয়তো সেই সম্পর্কটা নেই তাদেরও একটা ইচ্ছা আছে যে এই সম্পর্কটাকে অন্তত কন্টিনিউ করা, একটা ভালো দিকে রাখার। কারণ এখানে দেখো তোমার পার্টনার, মেইন কথা যেটা, সেটা হচ্ছে যে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সারা জীবন থাকতে। এবার সেই সম্পর্কের নাম যাই হোক না কেন আর তোমরা যেভাবে নিজেদেরকে কমিটমেন্ট দাও না কেন সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এক একজন এক এক রকম সম্পর্ক নিয়ে দেখছো। তবে তোমার পার্টনার তোমার সঙ্গে একটা ভালো রিলেশনে আসতে চায়, যে রিলেশনে একটা তোমাদের মধ্যে বোঝাপড়া থাকবে, তোমরা একে অপরকে সাপোর্ট করবে, তোমরা পাশে থাকবে, খারাপ ভালো সব দিনই তোমাদেরকে একে অপরের পাশে পাবে। সব থেকে বড় কথা, সে তোমার সঙ্গে তার জীবনটা কাটাতে চায়, এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়, সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না তার জীবন থেকে। কি ভাবছে দেখিনি, সে আর কি ভাবছে, তুমি যাকে ভাবছো 24 ঘন্টা সে কি ভাবছে। সোল কানেকশন, তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশন ফিল করো ভীষণভাবে, তোমাদের একটা আত্মিক যোগাযোগ আছে, তোমরা কখনোই একে অপরকে হারাতে চাও না। আমি একটা বললাম না, এখানে তোমার পার্টনার এটাই বলছে যে তোমার এখানে তোমাদের কোনো স্বার্থ নেই, কি পাবে, সম্পর্কের নাম কি হবে, কিভাবে এগোবে, এত কিছু থেকে ভাবার থেকে তোমরা যেটা ভাবছো যে তুমি তাকে খুব ভালোবাসো এবং এটা পিওর কানেকশন, তো তুমি তার সঙ্গে থাকতে চাও, কখনোই সঙ্গ ছাড়তে চাও না, তোমাদের কানেকশনটাকে স্ট্রং করতে চাও, কন্টিনিউ করতে চাও। এখানে তোমরা একটা সোল কানেকশন ফিল করো, যে তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো, কোথাও একটা ভীষণভাবে তোমরা বুঝতে পারো যে তোমরা এমনই ভাবে যুক্ত যে একে অপরকে ফিল করতে পারো, ফিল দিতে তোমরা যুক্ত হতে পারো, টেলিপ্যাথিক্যালি মেসেজ পাঠাতে পারো, তোমরা একে অপরকে হিল করতে পারো, তোমাদের মধ্যে এই গুণগুলো পেয়েছো। কেননা তোমরা এখানে অনেকেই আছো যারা নিজেদেরকে অন্তত অপর লিখে মানুষটা কাউন্টার পার্ট ভাবে এবং ডিস্ট্যান্ট কাউন্টার পার্ট, যে কিছু না কিছু কারণেতে এসছে যা একটা সুন্দর মানে আছে। আর একটা নেই, এখানে তোমরা যে কেউ আছো সোল কানেকশন, খুব ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা কোনোভাবেই তোমার পার্টনার হারাতে চায় না। মানে সেও জানে, তুমি যেমন জানো কোনো সোল কানেকশনে আছে, সেও জানে কিন্তু যে সে কোনো সোল কানেকশনে আছে। আর এটাই স্বাভাবিক, সোল যদি একটা সোলকে ঠিক বেছে নেয়, যে দেখে নেয়, জেনে নেয় যে এটা এটা আমারই হাফ সোল, তো সেই কানেকশনটা একদম অন্য রকমেরই হয়, সেখানে টানটাও একদম অন্য রকমেরই হয়। এখানে তোমরা এই জন্যই মন থেকে এতটা কানেক্টেড।
তোমরা জানো এখানে যে একে অপরের সঙ্গে তোমাদের আগে থেকে মানে এটা একটা ডেস্টাইন কানেকশন, এটা তোমরা জানো। আর এখানে কেউ তো আছে জলতত্ত্ব, কেউ অগ্নিতত্ত্ব আছে, একে অপরকে ব্যালেন্স করতে সাহায্য করো, ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত। আর সব থেকে বড় কথা হচ্ছে এত তুমি তোমার আগে কেউ এসে এরকম জায়গা একটা করতে পেরেছে, তোমাদের একে অপরের জীবনের কথাই বলছি, তুমিও ভাবছো সেও ভাবছে, কারণ এই কার্ড দুটো সেটাই বলছে, তোমরা যা ভাবছো একই রকম ভাবছো। তোমার পার্টনারও তাই ভাবছে যে তুমি যেভাবে তার জীবনে এসছো সেভাবে তার জীবনে কেউ আসেনি, বা তোমার যে জায়গাটা এরকম ভাবে জায়গা সে কারোকে দেয়নি। এটা কেন? শুধু মুধু তো হয় না, কিছু কারণ থাকে প্রত্যেকটা জিনিসের। তোমাদেরও বুঝতে হবে যে তোমাদের কানেকশনটা কোনো একটা গড গিফটেড কানেকশন তোমাদের জীবনে এসেছে, যেটাকে খুব ভালো করে যত্ন করে আগলে রাখাটা তোমাদের দায়িত্ব। ঈশ্বর যখন আশীর্বাদ দেয় সেটুকু তোমাদের বুঝতে একটু সময় লাগে, যে কি পেলাম, কিভাবেই বা কাজে লাগাবো, কিভাবেই বা সব ঠিকঠাক করে যত্ন করে রাখবো। সেখানে ঈশ্বর আমাদের সময় দেয়, কিছু ক্ষেত্রে ঈশ্বর আমাদের পরীক্ষাও নেয়, যে আমরা এত আরো সুন্দরভাবে সেটাকে সামলে যত্ন করে রাখতে পারি। যেমন ক্লাসে শেষে পরীক্ষা না দিলে ক্লাসে উঠতে পারা যায় না, কেননা সারা বছর তুমি যাই পড়ো না কেন তোমাকে এটা বোঝাতে হবে যে হ্যাঁ আমি এতটা পড়তে পেরেছি, বা এই পড়াগুলো কভার করতে পেরেছি, মানে এই ক্লাসে পড়াটা আমি কমপ্লিট করতে পেরেছি, তবে গিয়ে পরের ক্লাসে যাওয়া। ঠিক সেরকমই তাই, দামি একটা জিনিস দিলে পরখ করে লোকে দেখিয়ে নেয় যে চারপাশে বাউন্ডারিটা কেমন। তো তোমরাও একটা ঈশ্বরের কাছে আশীর্বাদ পাওয়া মানুষ, মানে তোমরাও একটা ভালো মানুষ বলি তোমাদের ঠাকুর ঈশ্বর বেঁচেছে, আর তার জন্যই তোমাদের আশীর্বাদ পেয়েছো, একটা ভালো কানেকশন পেয়েছো। এবার তোমাদের কিছু পরীক্ষা তো নেবেই, কেননা সে যে তোমাদের এত ভালো কিছু দিল সেও তো দেখে নেবে যে তোমরা কত সুন্দর বাউন্ডারি দিয়ে সেটাকে রাখতে পারছো। সার্বিকভাবে আমার যেটা প্রশ্ন ছিল যে তোমার পার্টনার তোমাদের কথা কি ভাবে? তুমি যার কথা 24 ঘন্টা ভাবো তার মাথায় কি চলছে 24 ঘন্টা? তার মাথা তুমি চলছে 24 ঘন্টা। হুম। তোমরা কাজকর্ম, দায় দায়িত্ব, কর্তব্য যাই করো না কেন তোমরা কিন্তু একে অপরকে কখনো ভুলো না। এখানে মনে করার কোনো প্রশ্নই নেই, মনে তো আমরা তাকে করি যাকে ভুলি, কিন্তু যাকে আমরা ভুলি না তাকে আর নতুন করে মনে করা কি আছে? তো তোমরাও কেউ কারোকে ভোলোনি। ফার্স্ট কার্ড হচ্ছে তার জন্য তার এত সুন্দর চিন্তা ভাবনা, সেটা হচ্ছে যে সে তোমাকে নিজের জীবনে অক্সিজেন দেখে, যে তার থেকে আর কি বেশি ভালো আর বলা যেতে পারে, যেটা এক মুহূর্তে না পেলে আমাদের সময়টা সেখানে শেষ হয়ে যায়। তো তুমি তার কাছে সেরকম একটা সুন্দর হাওয়া, একটা অক্সিজেন, তার প্রাণ, তাকে এগোনোর একটা এন্টু, তুমি তার কাছে একটা আলোর মতো। এছাড়া তোমাকে নিয়ে সে একটু পজিটিভনেস তো থাকবেই, তার কেননা তুমি তার কাছে খুব দামি, তো অতি অবশ্যই এই অনুভূতিগুলো কাজ করবে। তোমার পার্টনার কোথাও জানে যে তোমাদের মধ্যে কোনো কিছু এটাকে মাইন্ড গেম খেলে, আর তার ফলস্বরূপ তোমরা আর তোমাদের সম্পর্ক ড্যামেজ হয়, সেটা নিয়ে সে চিন্তিত। এখানে দেখো তোমার কাছে, তুমি তার কাছে খুব দামি, এটা তোমারও এনার্জি হতে পারে, এই কথাগুলো তোমার সঙ্গে মিলতে পারে, তার সাথে দুজনের সাথে। তো তুমি তার কাছে খুব দামি, সে কখনোই চায় না যে তোমাকে তার জীবন থেকে হারাতে। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার কাছে ভীষণ দামি। সেলফ হিলিং করো, অতি অবশ্যই দরকার। সে তোমার কমিটমেন্ট দিতে চায়, কিছু না কিছু ভাবে তোমাকে তার জীবনের সাথে জুড়ে রাখতে চায়, সে কখনোই তোমার হারাতে চায় না। কেননা তোমরা এখানে সোল থেকে কানেক্টেড, কেউ তো আছো যারা একে অপরকে সঙ্গ থাকলে তবে গিয়ে কমপ্লিট করো। আর তাছাড়া এখানে সোল কানেকশন এটাও বলছে হয়তো বা অনেকে টিএস জার্নিতে আছো, বা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো, কিন্তু এমন একটা সম্পর্কে আছে যে সম্পর্কটা তোমরা জানো যে একে অপরের প্রতি ভীষণ তোমরা লয়াল এবং তোমরা দামি। আর এখানে দেখো তুমি যেভাবে কমপ্লিট করতে পারো তোমার পার্টনারকে অন্য কেউ পারে না, আবার তোমার পার্টনার তোমার যেভাবে বুঝতে পারে বা কমপ্লিট করতে পারে সে আমরা অন্য কেউ কারোর পক্ষে করা সম্ভব না। এই প্রত্যেকটা কাজে একটা জিনিস বলছে, জোর করে যদি অন্য কিছু বলা হয় বা কিছু সেখানে কিছুই কাজে লাগবে না। তো একটা কথা সবসময়তেই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো, কারণ তোমার পার্টনারের এখানে ভাবনা চিন্তা যথেষ্ট পজিটিভ। যতটা পারবে নেগেটিভিটিকে অ্যাভয়েড করো। চলো দেখিনি ব্লেসিং হিসেবে কি আছে, কারণ তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি লয়াল, এবং তুমি যার কথা ভাবছো সেও কিন্তু সারাদিন তোমার কথাই ভাবছে, এবং যতগুলো ভাবছে দেখো প্রত্যেকটা খুব ভালো চিন্তা ভাবনা। তো অতি অবশ্যই তোমার পার্টনার কোনো একটা পজিটিভ মাইন্ডেড লোক। প্লিজ হেল্প করো, কি ব্লেসিং আসতে চলেছে, কি ব্লেসিং আসছে আমার ভিউয়ার্সদের সম্পর্কের উপর, কি ব্লেসিং আসছে। ব্যালেন্স,
খুব শীঘ্রই না তোমাদের সম্পর্কের উপর ব্যালেন্স আসবে। দেখো এই কার্ডটা 2-3 বার পর পর এলো, তো অতি অবশ্যই তোমাদের মধ্যে ব্যালেন্স হবে, কিছু না কিছু ভাবে কমিউনিকেশন হবে, হতে পারে তোমাদের কোথাও দেখা হতে পারে, আবার কথা হতে পারে, বা তোমরা প্ল্যান করে দেখা করতে পারো, বা তোমাদের মধ্যে কমিউনিকেশন হোক তার জন্য তোমরা কথা বলতে পারো। মোট কথা যেভাবেই হোক না কেন তোমরা একে অপরকে ব্যালেন্স করে দেবে। এমনি আমি বললাম একটা কার্ড দেখে, যেখানে জল তত্ত্ব অগ্নিতত্ত্ব আছো, তো কেউ তো আছো ফায়ার এলিমেন্ট, কেউ আছো ওয়াটার এলিমেন্ট। এই সব থেকে বড় কথা হচ্ছে এখানে ইং অ্যান্ড ইয়াং এনার্জি আছে। এখানে প্রচুর কেউ প্র্যাকটিক্যাল, কেউ তো বা স্পিরিচুয়াল, আবার একে অপরকে তোমরা এত সুন্দর করে ব্যালেন্স করো যে তুমি তাকে, তার মধ্যে যে সুপ্ত গুণগুলো আছে সেগুলো জাগৃত করেছো, তোমার মধ্যে যে সুপ্ত গুণগুলো আছে তোমার পার্টনার জাগৃত করেছো। কারণ যেটা দুটো কার্ড এটাই বলছে যে তোমার আর তার ভাবনা চিন্তা একই, তোমার আর এনার্জি এক্সচেঞ্জ করার পদ্ধতি একটাই কারণ তোমরা কেউ এখানে আছো যারা খুব ভালো সোল কানেকশনে আছো। তোমরা কখনো কোনোভাবেই চাও না যে তোমাদের এই সম্পর্কটা চলে যাক বা হারিয়ে যাক, বা এই সম্পর্কটাকে তোমরা হারাতেই চাও না, বরঞ্চ হারানোর ভয় পাও বলে সেটাকে আগলে রাখছো। তো প্লিজ ক্লেম করো। পজিটিভ আছে, পার্টনার খুব পজিটিভ। তাহলে একটু দেখে নি চার্ম দিয়ে। এতগুলো দিল, থাক, উঠে যখন এলো হয়তো কিছু বলার আছে, সেখানে তো আমি বাধা দিতে পারবো না। ফার্স্টেই বলবো তোমাদের সম্পর্কে প্রচুর ইমোশন আছে, প্রচুর ইমোশন কাজ করছে। এখানে কেউ তো আছে খুব স্পিরিচুয়াল, যার স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকতার দিকটা উন্নতিও করছে, ঠিক আছে। আর এখানে দেখো আকাশি আর হলুদ, মানে নীল আর হলুদের একটা জুটিও আছে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে যত অন্ধকার আছে, যত নেগেটিভিটি আছে, যত মন কষাকষি আছে, সব চলে যাবে, ভালো কিছুই আসবে। তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত। দেখো দুটো পাতা একে অপরের সঙ্গে একদম যুক্ত এবং একই রকম দেখতে। কেউ তো আছো এখানে টিএফ জার্নিতে আছো। তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সব দেখবে একটা ঝটকায় ইউনিভার্স সেটাকে পরিষ্কার করে দিয়েছে। প্রোটেকশন দরকার, প্রোটেকশন নাও। এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে। এখানে তোমরা কোথাও থেকে কিছু বেড়াতে যেতে চাইছো, বা কোথাও কিছু সময় একে অপরকে দিতে চাইছো। প্রচুর ভালোবাসা আছে। এখানে কেউ তো আছো, তার ভাইব্রেশনটা হচ্ছে একটুখানি প্রোটেক্ট করা, একটুখানি আলো রাখা, গুছিয়ে রাখা। কেউ আছো খুব স্পিরিচুয়াল। খুব শীঘ্রই তোমরা একটা কোনো ভালো মেসেজ রিসিভ করতে চলেছো, খুব শীঘ্রই। খুব শীঘ্রই তোমার জীবনে কোনো মেসেজ আসছে। তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল। কারোর তো দরকার এখানে মেডিটেশন করা, যেমন সেলফ হিলিং এর কার্ড এসছে, দেখো এখানে মেডিটেশন করা এসছে, অতি অবশ্যই মেডিটেশন করো। তার মানে কারোর দরকার ভেতর থেকে এবং বাইরে থেকে সুস্থ থাকার, এনার্জিটাকে হিল করার। অবজারভেশন, যেটা আমি সবসময় বলি, তো সেটা করো। দেখবে তুমি ঠিক বুঝতে পারবে তোমার পার্টনারও তোমাকে ভালোবাসে। প্রচুর ভালোবাসা তো আছে, দুটো হার্ট এসছে, তো তোমাদের একে অপরের জন্য প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো। অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। মায়ের কার্ড এসছে ব্যালেন্স, এখানে দেখো ব্যালেন্সই দরকার তোমাদের। ব্যালেন্স এলেই কি হবে, তোমাদের প্রস্ফুটিত হবে এই সম্পর্কটা। কেউ তো আছো যারা টিএফ জার্নিতে আছো, যারা সোল কানেকশনে আছো। আবার এখানে দেখো দুটো প্যাঁচা এসছে, এখানে দুটো পাতা এসছে, হ্যাঁ, আর এখানে দেখো দুটো প্যাঁচা এসছে। তুমি এখানে কেউ আছো পাওয়ার কাপল। একটা দেখো দুটো জলপরি এসছে, কি সুন্দর, দেখো দুটো দুটো এসছে, দুটো জলপরি এসছে। তো তোমাদের এখানে কিছু না কিছু মানে এও আসছে, তোমাদের আশীর্বাদও আসছে। তোমরা খুব ভালো বন্ধু, দেখো একে অপরকে এমন কোনো কাজের সাথে যুক্ত বা স্কুলের সাথে যুক্ত, ইউনিফর্ম পরতে হয়, কেউ তো আছো। নিউ বিগিনিং, নতুন করে আবার সব শুরু হবে, এবং তার খুব ভালো ফলস্বরূপও তোমরা পাবে। এছাড়া তোমরা একে অপরের প্রতি প্যাশনেট আর সেলফ লাভ করো। আর এখানে বলবো ট্রান্সফরমেশন, কিছু না কিছু ভাবে তোমাদের
একটা রাস্তা খুলবে, পরিবর্তন হবে ভালো। আর এখানে আজকে একটাই অ্যালফাবেট এসেছে, কিন্তু একদম সুন্দর একটা অ্যালফাবেট এসেছে, সেটা হচ্ছে ভি। আর ভি দিয়ে যেটা আমার সব থেকে আগে মনে হলো সেটা হচ্ছে ভিক্টরি। তো তোমরা এই সম্পর্কটাতে ভিক্টরি পাবেই। আর পাবে তো নিশ্চয়ই, যেখানে সোল কানেকশন, যেখানে পার্টনার এত ভালো যায়, তো সেখানে তো অতি অবশ্যই তোমরা ভালো কিছু পাবে। তো এইগুলি এলো, এগুলো বলে দিলাম। ভিক্টরি ভাইবস, হ্যাঁ, তোমরা হয়তো গুড ভাইবস দেওয়া নেওয়া করো, কারণ তোমরা এখানে মানে পারবে, সেটা অনেকেই আছো যারা পারবে, করো। তো এগুলি মাথায় এলো, তোমাদের বলে দিলাম। যদি তোমাদের কিছু মনে হয় এক্সট্রা, তো সেগুলো অ্যাড করে নিও। তার সাথে এটা বলবো যে প্লিজ পজিটিভ থেকো, তোমাদের পার্টনার সত্যি খুব পজিটিভ আছে, তুমি তাকে নিয়ে 24 ঘন্টা যেমন ভাবছো, সেও তোমাকে নিয়ে 24 ঘন্টা ভাবছে। আর তুমি তার আচারে নিশ্চয়ই লক্ষ্য রাখতে পারবে, আচার আচরণে লক্ষ্য রাখলেই বুঝতে পারবে যে মানুষটা তোমার জন্য কতটা উতলা হয়ে আছে, বা তোমার সঙ্গে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারবে। সে নিশ্চয়ই তোকে তোমার মতন, তার মতন তোমাকে সে বোঝানোর চেষ্টা করবে, বা তুমি তাকে বোঝাতে চেষ্টা করবে, কারণ তোমাদের নিজস্ব যে ভাষা আছে সেটা প্রয়োগ করে তোমরা পারবে সম্পর্কটাকে ঠিক করে রাখতে। প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে যতটা পারবে হিল করো, যতটা পারবে হিল করো পার্টনারকে, নিজেকে, নিজেদের সম্পর্ককে একটা সুন্দর বাউন্ডারি ক্রিয়েট করো, যে কোনোভাবেই কেউ যেন বাউন্ডারির মধ্যে না আসতে পারে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, যেমন করে পাশে আছো, প্লিজ পাশে থেকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।